আমি প্রবাস থেকে বলছিলাম। আজকে আমি প্রবাসী। একসময় আমি আপনাদের মতোই দেশে ছিলাম, দেশের ছেলে, কাজকাম করতাম, খাওয়া দাওয়া, খেলাধুলা, পরিবার সবই ছিল। কিন্তু এই বিদেশ এই বিদেশ পর করে দিয়েছে সব কিছু। ফ্যামিলি বলেন, মা বাবা বলেন, সব কিছু থেকে আলাদা। কারণ কি জানেন? কারণ একটাই, টাকা। অভাব এমন একটা জিনিস, বুঝছেন? অভাবের কাছে মায়া, দয়া, আর্তনাদ কোনো কিছু টিকে না। অভাব একমাত্র পূরণ হয় টাকা দিয়ে, বুঝছেন? যে অভাবে পড়ছে, যে টাকার অভাবে পড়ছে, সে জানে অভাব কী জিনিস, কষ্ট কী জিনিস, দুঃখ কী জিনিস। অভাব এমন একটা জিনিস, আপন লোকজন সব দূরে সরাই দেয়, বুঝতে পারছেন? এই দেখেন, নিজের দেশটা কত সুন্দর, শস্য শ্যামলা, সবুজ সুফলা দেশ। সেই দেশ ছেড়ে দেখেন এই মানুষের দেশ, অন্যের দেশে আইছে। পাহাড়, এই যে রুমগুলা, এগুলাতে বসবাস করা লাগে। নিচে যে বিল্ডিং হচ্ছে ওটা ভাড়া দিবে, টাকা আলাদা থাকবে হয়তো। এই যে কলকারখানা নিচে, এসব জায়গায় কাজ করতে হয়। দেখেছেন সবুজের কোনো ছিটাফোঁটা আছে এখানে? নাই। তো শখে কয়জনে বিদেশে আসে বলেন? শখে মানুষ বিদেশে আসে না, আসে অভাবে পড়ে, আসে ফ্যামিলি এবং ফ্যামিলির মানুষজনদের ভালো রাখার জন্যে। এসব কারণেই আসে। শখে হাতে গোনা দু একজন আসে, যাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও মনে করেন যে পোলাপান কথা শোনে না, এই জন্য হয়তো বিদেশে পাঠায় বাবা মা। কিন্তু বেশিরভাগ দেখেন, বেশিরভাগ মানুষেরাই যারা মধ্যবিত্ত তারাই গালফে আসে। বিশেষ করে যাদের মোটামুটি টাকা পয়সা আছে তারা ইউরোপে যায়। কিন্তু 80% 85% মানুষজন দেখেন গালফে আসে, কম টাকায় কি করবে। আসার পরে কি একটা যে পরিশ্রম করা লাগে তারাই জানে। মাথার চুল পর্যন্ত থাকে না, এত গরম। এই গরমে কাজ করে একমাত্র ওই যে অভাব, ওটা দূর করার জন্যে। ফ্যামিলির মুখে দিয়ে তাকিয়ে বাস দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। কেউ এই টার্গেট সহজে দিতে পারে না যে সামনে মাসে যাব বা সামনে বছরে যাব। বলছে 1 বছর পর যাব, 2 বছর হয়ে গেছে, 2 বছর বলছে 4 বছর হয়ে গেছে, এরকম। তো প্রবাসী আইসা কেউ বলতে পারে না গ্যারান্টি দিয়ে আমি সামনের দিন যাব, সামনের সপ্তাহে, সামনের মাসে, সামনের বছরে যাব, কেউ বলতে পারে না। কারণ ওই যে ফ্যামিলির টান হয় না। আপনাকে এখানে থাকতে হয়, থাইকে ওইদিকে ঠিক রাখতে হয়। আপনি গেলে ওদিকে সমস্যা শুরু। ভালো রাখার জন্য করতে হয় সব কিছু। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।